আমাদের হাতিয়ার 3 সংসদ সদস্য জননেতা জনাব প্রকৌশলী ফজলুল আজিম সাহেব আমাদের হাতিয়া উস্কালিতে আসবেন। তো বিশেষ করে যে যেখান থেকে দেখছেন সবাই যাবেন, আমাদের হাতিয়ার মান্যগণ্য ব্যক্তি যারা আছেন সবাই একত্রিত হয়ে সাধারণ মানুষকে নিয়ে সবাই যেন উস্কালি আমাদের হাতিয়ার প্রকৌশলী ফজলুল আজিম সাহেবের সাথে দেখা করতে যান। আর আবার এখানে আর একটা কথা বলি যে আপনারা জানেন আমাদের নোয়াখালী অঞ্চলে যেমন আমাদের এই বিচ্ছিন্নদ্বীপ হাতিয়া অঞ্চলে বন্যা কবলিত এলাকা, কোনো কাজ করা হয় না, কোনো রাস্তাঘাট বেড়ি বাঁধ বলতে কিছু হয় না আমাদের এসব এলাকায়। কিন্তু দেখা গেছে যে আজকে এই বন্যার কারণে কিন্তু আমাদের এখানে হাতিয়ার প্রকৌশলী ফজলুল আজিম সাহেব নিজে আসবেন, বন্যাস্ত মানুষদের মাঝে কিছু ত্রাণ বিতরণ করবেন, এখানকার মানুষের জন্য দোয়া করবেন, মানুষের জন্য আমাদের হাতিয়ার প্রকৌশলী ফজলুল আজিম সাহেবের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা প্রকৌশলী ফজলুল আজিম সাহেব 1 সেপ্টেম্বর ওনার আগমন প্লাস জুলাই হত্যাকাণ্ড, ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং বন্যার্তদের জন্য দোয়া মাহফিল, এই উপলক্ষে উনি একটা অনুষ্ঠান আয়োজন করেছে, অর্থাৎ ওখানে মিলাদ মাহফিল হবে এবং তার সাথে ওনার কিছু বক্তব্য আছে, এগুলো আপনাদের মাঝে প্রদান করবেন। আসলে আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ দুঃশাসনের মধ্যে অনেক কষ্টে অনেক জঞ্জার প্রতিহত করছি। সেই ক্ষেত্রে অত এলাকা 2016 সালের পর থেকে আমাদের এখানে কোনো শৃঙ্খলা বলতে কোনো শব্দ ছিল না। দিনে দুপুরে অন্যায় অনেক ঘটনা ঘটেছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একজন ব্যবসায়ী ছিলেন নিজাম, ওনার কোলস্টার দিনে দুপুরে নদীতে ভাড়া দেওয়া হয়েছে। ওকে টাকা দিতে হবে, ওই সন্ত্রাসীদেরকে টাকা দিতে হবে, চাঁদা না দেওয়ার কারণে ওর ব্যবসা সব বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা এই সকল সন্ত্রাসী কার্যক্রম এবং নৈরাজ্য থেকে উত্তরণ করতে হবে এবং এলাকাতে দেশে কোনো অশৃঙ্খল কোনো কিছু যাতে না ঘটে, এই সকল বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যদি কোনো অন্যায়মূলক কারো উপরে কোনো কিছু করে সেটা আপনারা সামাজিকভাবে প্রতিহত করেন। যদি না পারেন আমরা আসি, মুরব্বীরা আপনারা মুরব্বীরা আছেন বা আমাকে জানাবেন। আমি যদি না পারি আমাদের উপরস্থ নেতৃবৃন্দ আছে, আজম সাহেব আছে বা উপজেলা আরো নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলাপ আলোচনা। তবে বিএনপি একটি শৃঙ্খল এবং শান্তি সংগঠন, আওয়ামী লীগ খুব উচ্ছৃঙ্খল সংগঠন ছিল বিদায় এই দেশে অনেক হানাহানি রাহাজানি একক আধিপত্য সবকিছু বিস্তার করছে। আপনারা আওয়ামী লীগ যেটা করছে আপনারা কেউ এই দৃষ্টিতে যাবেন না। মনে করেন রফিক মিয়ারে কেউ হুমকি দিয়ে হামলা হয়েছে, টাকা নিছে, আপনি এখন সেদিকে যাবেন না, রফিক মিয়ার দিকে যাবেন। রফিক মিয়া সেদিকে যাওয়ার দরকার নাই। দেশে আওয়ামী লীগ চলে গেছে বই, ওরা অন্যায় করছে বিধায় ওনাদেরকে ছাত্র জনতা রাজনীতি যারা সবাই মিলে দেশ থেকে বিদায় দেওয়া পালাই চলে গেছে। শেখ হাসিনা যাওয়ার একদিন আগ পর্যন্ত বলছে আমাকে এই দেশে কেউ যারা বিশ্বের কে ক্ষমতা হটাতে পারবে না। আল্লাহর এমন কি করণীয়, উনি নিজে কাপড় পর্যন্ত নিয়ে যাইতে পারে নাই। তো আমরা তাদের পথ অবলম্বন করা যাবে না। যদি আমাদের লোকজন এভাবে করে আমাদেরকে জনগণ এইভাবে উপরে দেশ থেকে বিতাড়িত করবে। আপনারা এখানে যারা আছেন বিএনপি সমর্থিত, বিএনপি ভালো, আসলে সবাই যে বিএনপি ভালো এটা ঠিক নয়। যারা ভালো জানেন সাধারণ জনগণ তারা কখনো কারো উপরে অন্যায় রকম ভাবে কোনো কিছু করবেন না। যদি করেন তাৎক্ষণিক আপনার মুরব্বীরা যারা আছেন তারা না পারলে আমরা আসি উপজেলার জন্য তাদেরকে এই বিষয়ে অবগত করবেন। যদি কারোর সাথে কোনো অতীতে দ্বন্দ্ব থাকে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। মনে করেন সে এখানে একটা লোক আমার একটা লোক অন্যায় করছে, অত্যাচার করছে, এটা সরকার গেছে মনে করেন 1 মাস হয়েছে, 1 মাসে আপনি সমাধানের প্রয়োজন নাই। সে তারে যদি আপনি যদি এটার ব্যাপারে কোনো কিছু না বলেন, শুধু আলোচনা করেন, অসুবিধা উনি আমার ক্ষতিটা করলো, বিষয়টা আপনারা দেখেন সমাধান করবে কিনা। ওনাকে যদি মারধর করেন তাহলে এটা কিন্তু ওদের মতো হয়ে যায়। এটা না করি, এটা ওনার মতে উনি বুঝি একসময় না আসলে আমি রবি মিয়ার অন্যায় করছি বা নিজের সাথে অন্যায় করছি, আমি এটা সমাধান করা দরকার। আপনার একদিনে তো সরকার শেষ না, আপনার দীর্ঘ 4 মাস 6 মাস 1 বছর হাজার 3 মাস ওয়েট করেন। ওয়েট করার পরে যদি আপনার সমস্যার সমাধান না করেন তখন এটা আমরা দেখবো আসলে এটা। কিন্তু আপনার আইন আপনারা নিজে হাতে নিবেন না। আর এখানে একটা কথা হলো আপনারা সবাই 4 তারিখে দলমত বলতে যারা বিএনপি কে ভালো জানেন, যারা আজিম সাহেবকে ভালো জানেন, তারা 1 তারিখ অর্থাৎ রবিবার দুপুর 1টায় অন্তপক্ষে ভৈরব বাজার ফুসলে, এখান থেকে কেউ ভৈরব বাজার কেউ ব্রিজ বাজার ফুসলে আমার গাড়ির ব্যবস্থা আছে, সবাই ওখান থেকে আমরা উস্কালি চলে যাবো। আবার আসার সময় ওই যে গাড়িতে যাবো ওই গাড়ি দিয়ে
আমরা চলে আসবো। তবে আমার একটা অনুরোধ, আগে যারা নৈরাজ্য করছে তাদের মতো কেউ নৈরাজ্য কাকে হুমকি ধুমকি উল্টা পাল্টা কোনো কিছু করবেন না, বলবেন না। যদি আপনার ক্ষোভ থাকে, অমুকের যদি ক্ষোভ থাকে, এটা আমাকে বলবেন, আমরা সময় উপযোগী অনুযায়ী সে যদি আর সমাধান না করে আমরা তাকে ডাকি জিজ্ঞাসা করবেন, আপনি আসলে এটা অন্যায়টা করছেন, এটা আপনার কি করবেন। অন্যায় বলতে যদি কেউ যদি টাকা জোর করে টাকা নিয়ে থাকে, কেউ যদি মামলার মতো অন্যায় রকম বা কোনো কিছু করে, সেটা আমরা আরো গ্রামের মুরব্বী আছে এখানে করার পরে তো এক এক কেউ করানো করার পরে গ্রামের সমাজ যারা আছে ওরাও জানছে তো আসলে জানেন যে সঠিক কিনে সঠিক হইতে আনসঠিক হইতে, তবে কেউ ব্যক্তিগত প্রতিহিংসা হইয়া তার হচ্ছে কোনো কিছু অন্যায় রকম কোনো কিছু করতে যাবেন না। যদি করেন আমরা আমাদের উপরস্থ কর্তৃক আলাপ আলোচনা করে সেই ব্যবস্থা নেব, কেউ ছাড় পাবেন না। আপনি আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা আমরা জানি, আমরা জানতে হবে। আমরা আরেকজন ক্ষতিগ্রস্ত করলে তো ওটার মতো যেত, আমরা একসময় বিতাড়িত হয়ে যাবো। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার এই ধরনের কোনো কিছু কারো উপরে প্রতিহিংসামূলক কোনো কিছু করতে চাই না। ওরা অন্যায় করছে, আমাদের অন্যায় করার দরকার নাই। আর খারাপ লোকের জায়গা কোনো জায়গাতে হয় না এবং হয়ও নাই। স্বৈরাচার কখনো স্থায়ী নাই। যেমন আমি মনে করেন জাহাঙ্গীরা বাসেরি আসছিল এই দেশে কত টাকার নাগাদি, কিছুদিন আগে আমার ইনফরমেশন আমার ইয়েতে আলোচনার কথা কই, আমি নিজে লোক পাঠাই, আমি ঢাকা আছি লোক পাঠাই এই ব্যবস্থাটা করাইছি। আমি নিজে বলছি ধরুন কোনো ফরজে কোস্টগার্ড এরা এমন এক ঘটনা করছে, কোস্টগার্ডও কিন্তু নেই, সেনাবাহিনী তারে চালান করছে। চোর ডাকাত কিনলে মানুষ জনগণ যদি থাকে সচেতন থাকে, কোন চোর ডাকাত সন্ত্রাস 2-5 জন, আর আমরা প্রতিহত করতে হবে। সন্ত্রাস কেউ যদি কারো 5,000 3,000 হিট করে ওই করে আমরা প্রতিবাদ করেন, প্রতিবাদ করার না হলে প্রতিহত করেন, প্রতিহত করার ফরজ আমরা আছি, আমাদেরকে জানাবেন। বাস এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ, কিছু কম